আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আসলে আজকে কোনো কিছুই ভালো লাগতেছে না। শরীরটা এতটা খারাপ লাগছে। অনেকে জানেন হয়তো বা অনেকে জানেন না। আমার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টের মতো হয়ে গিয়েছিল কয়েকদিন আগে। সো আমার শরীরটা তেমন একটা ভালো না। এর মধ্যে আবার যেহেতু শপটা নিউ ওপেন করেছি, সো আমার একটু শপের মধ্যেও টাইম দিতে হয়। অনেকে আমাকে বলে আমি কিভাবে এত এনার্জি পাই। হ্যাঁ, কিছু করার নাই, এনার্জি চলে আসে, সবই আল্লাহর ইচ্ছা। আমি যতই অসুস্থ থাকি না কেন বা যখনই আমার মন খারাপ থাকে না কেন, আমি কাউকে কখনো বুঝতে দেই না সহজে, আমার ভিতরেই রেখে দেই। কারণ কষ্টটা তো আমার, কষ্টর ভাগ কিন্তু কেউ নিবে না, তাই না? সো ভালো যখন মানুষের সময় থাকে তখন সবাই পাশে থাকে, বাট যখন মানুষের কঠিন একটা সময় আসে তখন পাশে কেউ থাকতে চায় না, মহান আল্লাহ ছাড়া। এটা আমি প্র্যাকটিক্যালি অনেকবারই দেখেছি। তো আমি চেষ্টা করি সব সময় আমার কষ্টগুলো লুকিয়ে রাখি, বা সহজে আমি কারো কাছে সব কিছু শেয়ার করি না। আর এনার্জির বিষয়টা আমি কীভাবে এত এনার্জি পাই, যেহেতু আমি বেশ কিছুদিন বা কয়েক বছর ধরে আমি ইউকেতে ছিলাম, ওইখানে যাওয়ার পরও আমি সাথে সাথে জবে ঢুকেছি, জব করছিলাম। দেন ওইখানে জবে থাকাকালীনই আমার আবার পার্সোনাল মানে সব কাজে দেখা গেছে করতে হয়েছে আমার একা একা। তো ওইখানেও থাকতেও সব আপুরা বা আমার কলিগরা সবাই বলতো যে এত এনার্জি কীভাবে পায়, এত অসুস্থ থাকে তারপর বুঝতে দেয় না কাউকে। তারপর দেখা যায় বাইরে জব করা, বাচ্চাকে টেক কেয়ার করা, দেন বাজার সদাই করা, তারপর একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করা, মেহমানদারি করা, এভরিথিং সব কিছুই আমার একা একা করতে হতো। সবাই শুধু আমাকে বলতো যে আমি কীভাবে এত এনার্জি পাই। আসলে মনের জোরে সব এনার্জি পাই। আমার 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 কাছের মানুষরা জানে আমি ম্যাক্সিমাম টাইমে আমি সিক থাকি, আর 2টা দিনও ভালো থাকি না। কিন্তু ওই যে মনের জোরে আমি এনার্জি পেয়ে যাই, সবই আল্লাহর ইচ্ছা। আমি কখনোই ভেঙে পড়ি না। মানে মনে করেন আমার একটা খারাপ সময় যাচ্ছে, আমি আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে। আমি সবসময় এটাই মনে করি যে না, আল্লাহ তো আছে, আল্লাহ যেটা করবে মানুষের ভালোর জন্য করবে। এটা আমি সবসময় চিন্তা করি অলওয়েজ। আমি কখনো ভেঙে পড়ি না। যদিও মন একটু তো খারাপ থাকবে, মানুষের মন বলে কথা। মন থাকলে মনটা খারাপ থাকবেই মাঝে মাঝে, তাই না? সো আমি কখনোই নিরাশ এত একটা হই না। যদিও মন খারাপ থাকে তারপর আমার মনকে বুঝিয়ে ফেলি না, হয়তো এটা আল্লাহর হুকুম ছিল। যেমন আমি কয়েকদিন আগে আমি শপে আসার সময় আমার মানে বাসা থেকে যখন রওনা দিলাম, মানে রাস্তার মধ্যে আমি যে একটু আগে বললাম যে আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেকে আসলে আচ্ছা, সবার আগে আমি সবাইকে থ্যাংক ইউ দেই, সবাইকে ধন্যবাদ জানাই যে আমি আমি ফেসবুকে হয়তোবা আমাকে অনেকে চিনে, আবার অনেকে চিনেও না, বাট আমার ফেসবুকে আমার সাথে অ্যাড আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার খবর নেওয়ার জন্য। আমি অনেকে চিনি, অনেকে চিনি না। তারপর যারা চিনি না, মানে যাদেরকে আমি চিনি না তারাও আমার খোঁজখবর নিয়েছে। আমি একটা পোস্টে দিয়েছিলাম যখন আমার ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টের মতোই, অ্যাক্সিডেন্টই বলা যেতে পারে। সো তখন আমি একটা পোস্টে দিয়েছিলাম, আমি যখন ব্যথা পেয়েছিলাম, আমি হসপিটাল থাকাকালীন একটা পোস্টে দিয়েছিলাম স্টোরিতে, সব জায়গাতে মেবি। তো ওইটা দেখার পরে সবাই আমার খোঁজখবর নিয়েছে যে আমার কি হয়েছে, আমি ঠিক আছে কি না, আমার বড় ধরনের কিছু হয়েছে কি না, বা কী প্রবলেম হয়েছে, বা এখন আমি সুস্থ আছি কি না। এই যে মানুষের মানে এই যে ভালোবাসাটা মানে আমি দূর থেকে পাই। কারণ যারা পরিচিত তারা তো খবর নেয়, যারা অপরিচিত তাদেরও তাদেরকে মানে আমি এতটা আশা করি না যে তারা আমার চিনে না জানে না, তারপর আমি একটা পোস্টে দেখে আমার খবরটা নিবে। সো আমি এদিক দিয়ে অনেক লাকি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন বর্তমানে আছি আলহামদুলিল্লাহ, আগের চেয়ে বেটার আছি, ভালো আছি। বাট হ্যাঁ, কিছুদিন আগে অনেকে হয়তো বা জানেন, আমাকে কোশ্চেন করে যে আমার কী প্রবলেমটা হয়েছে। আমি যখন বাসা থেকে শপে আসতেছিলাম তখন এত রৌদ্র ছিল, আমি রোদে যাওয়া আমার অ্যালাও নাই, যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম আছে। সো মানে আমি মাথা ঘুরিয়ে মানে প্রেশার মেবি লো হয়ে গেছে, তো মাথা ঘুরে পড়ে আমি রাস্তার মধ্যে পড়ে প্রচণ্ড মানে ব্যথা পেয়েছি হাঁটুর মধ্যে, হাতের মধ্যে।
দেন অনেক ব্লিডিং হয়েছে, সাথে সাথে আমাকে অ্যাম্বুলেন্স দিয়ে হসপিটাল নিয়ে গিয়েছিল। ওইখানে যাওয়ার পর তো যা ট্রিটমেন্ট করেছে, অনেক পরীক্ষা করা হয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমার পাটা ভাঙে না, যেটা আমি অনেক ভয় পেয়েছিলাম। কারণ আমার কয়েক বছর আগে, 7-8 বছর আগে আমার কিন্তু একটা ছোটোখাটো না, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটা আমার বাসায় হয়েছিল, আমি পড়ে দেন আমি পা ভেঙে, মানে হাঁটুটা আর কি, এটা হাঁটুর যে ঝিনুক মানে ইয়েটা আছে ওইটা ভেঙে গেছিলো। তো ওইটা মেজর অপারেশন করতে হয়েছে। ওইটা অলরেডি এখনও পর্যন্ত ওই যে হাঁটুটা প্রোটেক্ট মানে করার জন্য একটা ফ্রেম আছে। সো ওইটার আবার এত বছর পরও আমার ওই মানে মাঝে মাঝে ব্যথা বেদনাও হতো, মানে প্রচণ্ড ব্যথা হতো। তো ওইটার ট্রিটমেন্ট করার জন্য মূলত আমি এখানে ইটালিতে ইউকে থেকে আসছি। এটা অলরেডি আমার ট্রিটমেন্ট চলতেছে আর কি। কয়েকটা প্রবলেম আমার আছে, যার জন্য আমি এখন আবার অনেকেই প্রশ্ন করতেছে আমি কেন হুটহাট করে আবার ইউকে থেকে আবার ইটালি চলে আসছি। ফার্স্ট কথা হলো আমার বাচ্চা ওইখানে বেশি একটা পছন্দ করে না। আমার ছেলের কথা বলি, ও এখানে থাকতে পছন্দ করে কারণ ওর পাপাকে মিস করে। সেকেন্ড কথা হলো যে আমার শারীরিক একটু প্রবলেম, মানে আমি কন্টিনিউ অসুস্থ থাকি। তো ওইখানে ট্রিটমেন্ট যদিও আমার জিপিতে যাওয়া হতো, বাট ওইভাবে ট্রিটমেন্টও হতো না। কারণ ওইখানে আমার মানে এখানে যেভাবে ইজিভাবে করানো যায় ইটালিতেও, ওইখানে এটা পসিবল হয়ে ওঠে না। কারণ সারাদিন জব থেকে আসার পরে বা ছুটি মিলে না, ছুটি মিললেও মানে জিপিতে যাওয়া, ট্রিটমেন্ট করা, হ্যান ত্যান, এগুলোই আসলে পসিবল হয়ে ওঠে না একার হাতে। তো এখানে জন্য আমি এসেছি এখানে ট্রিটমেন্ট করানোর জন্য। আমি কিন্তু অলরেডি জবে থেকে 2 মাসের ছুটি নিয়ে এসেছি। আমার সেপ্টেম্বরের ফার্স্ট উইকে যাওয়ার কথা ইউকেতে, আমি আমার বছর থেকে 2 মাসের ছুটি নিয়ে এসেছি। আমি কিন্তু এখনও জব ছাড়িনি। সো এখন বর্তমানে আমি না করেছি, বসকে ফোন দিয়ে যে সরি আমি আসতে পারবো না। কারণ একটাই, এখানে আসার পরে এক তো আমার ট্রিটমেন্ট চলছে, সেকেন্ড কথা হলো আমি হুটহাট করে একটা শপ নিয়ে নিয়েছি। এখন বর্তমানে আমি যে শপটাতে আছি, বসে আছি, এটা নিয়ে নিলাম। আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমি কিছু একটা করব। বাট স্বপ্ন দেখলে তো সাথে সাথে পূরণ হয় না, ধৈর্য নিয়ে বসতে হয়। সো ধৈর্য জিনিসটা আমার মধ্যে অনেক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আমি অল্পতে ভেঙে পড়ি না, আমার ভিতরে অনেক ধৈর্য। আমার জীবনে আমি আরেকবারও বলেছিলাম যে আমার জীবন লাইফে অনেক হোঁচট খেয়েছি, অনেকবার হোঁচট খেয়েছি, আবার হোঁচট থেকে উঠিয়ে দাঁড়াইছি। সেই শক্তি আল্লাহ আমার মধ্যে দিয়েছে, যেটা সত্যি কথা। আরেকটা কথা, এখানেও অনেকে বলে আমি কীভাবে এত এনার্জি পাই, এই অসুস্থ শরীর নিয়ে আমি শপে আসি, বসি, হ্যান ত্যান। আমি যেদিন হসপিটাল থেকে এসেছি, আমার যতটুকু মনে আছে, আমি হসপিটাল থেকে আসার সাথে সাথে আমি এই ভাঙ্গা পা নিয়ে, মানে আমার এত প্রচণ্ড, আমার তো বেন্ডিজ করা ছিল, এই বেন্ডিজ পা নিয়ে আমি কিন্তু শপে এসে বসেছি। বুঝতে পারতেছেন, আমার জায়গায় অন্য কেউ হইলে মনে হয় না দাঁতটা পসিবল হতো। কারণ আমার একটা জিনিস কেটে গেলে, একটা জিনিস ব্যথা পাওয়ার পরে, এক তো ভাঙ্গা অলরেডি ছিল, এটা আমার অপারেশন পা, ওই অপারেশন পাটার মধ্যে ওই জায়গাটার মধ্যে আমি ব্যথাটা পেয়েছি। তো তখন বুঝতে পারবেন, যা আল্লাহ না করুক, কারোর যদি এরকম আল্লাহ না দেখ, আমার হয়েছে আমি বুঝি। সো কষ্ট জিনিসটা যার হয় সে বুঝে। সো একই জায়গার মধ্যে ব্যথা পাওয়া, এটা চারটাখানি কথা না। তো এই ব্যথা নিয়েও আমি সব ওপেন করেছি। আর বসেছিলাম না, বাসায় রেস্ট না, আমি চিন্তা করলাম বাসায় রেস্ট না হচ্ছে, দোকান মানে চলে যাই, শপে চলে যাই, এটাই বেটার হবে, যেহেতু নতুন ওপেন করেছি। আরেকটা কথা, অনেকে আমাকে বলতো যখন আমি পায়ে অপারেশন করেছিলাম, তখন আমাকে অনেকে বলতো আমি কিভাবে এত এনার্জি পাই, কিভাবে এত দৌড়াদৌড়ি করি, হাঁটাহাঁটি করি। আমি যদি ভাঙ্গা পাটা নিয়ে, মানে ভাঙ্গা না, মানে যেহেতু একটা মেজর অপারেশন হয়েছে, এটা অলরেডি এখনও পর্যন্ত ফ্রেমটা আছে, মানে প্রোটেক্ট করার জন্য ফ্রেমটা দেওয়া হয়েছে, যেখানে আমার হাঁটুর মধ্যে অপারেশন করা হয়েছে। সো মেজর অপারেশন করা ছিল, আরও 7-8 বছর আগের কথা বলতেছি। তো তখন তো আমার বিগ প্রবলেম ছিল, আলহামদুলিল্লাহ আগের চেয়ে বেটার এখন। সো আমি ওইটা নিয়েও আমি হাঁটাচলা করতাম, সব কিছু করতাম। আবার দেখেন আমি একা একাই আমি ইউকেতে চলে গেছি ছেলেকে নিয়ে, ওইখানে যেও জব করছি, কন্টিনিউ সব কিছু করা হয়েছে আমার। তারপর আবার এখানে আসার পরও সাথে সাথে আবার এগুলো করা। তো অনেকে আমাকে বলে আমি কীভাবে এনার্জি পাই, কীভাবে এত কিছু করি। আমি আবারও বলছি, শুধু মনের জোরে করি, কারণ
আমাদের লাইফে কষ্ট না করলে কেউ জীবনে কোনো কিছু করতে হবে না, তো কষ্ট করতে হবে। আমি যদি এখন পা ব্যথা নিয়ে যদি আমি বাসায় শুয়ে বসে থাকি তাহলে কেমন হবে বলেন? এই কারণে হবে না, কারণ যেহেতু শপটা নতুন ওপেন করেছি, সো আমারই করতে হবে। আমি তো চাই না একদিনের জন্য আমার শপটা বন্ধ থাকুক। ঠিক আছে, আল্লাহ নামে যেহেতু শুরু করেছি, তো আল্লাহ নামে আমার আগাতে হবে। যতই কষ্ট হোক, যতই বিপদ আপদ হোক, আর বিপদ আপদ আল্লাহ দেয়, আল্লাহ উদ্ধার করে, আমি এটা বিশ্বাস করি। আর আমি আরেকটা কথা শুনেছি, আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকে বিপদ আপদ দেয় বেশি, তাকে কষ্ট দেয় বেশি। সো আমি এই জন্য কষ্টকে, যতই কষ্ট হোক না আমার লাইফে, আমি কষ্টকে একদম নিজের মধ্যে একবারে বন্দি করে রেখে দিই। আমার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আছে, সো আমি কাউকে বুঝতে দেই না। ঠিক আছে, আমি যে এখন স্টিল কথা বলছি আপনাদের সাথে, আমি আমার শপের মধ্যে বসে কথা বলতেছি, সো আমার কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। একটা জিনিস মানে ব্যথা জায়গার মধ্যে ব্যথা পাওয়া চারটাখানি কথা না, যে কি কষ্ট। আমি কন্টিনিউ 1 সপ্তাহ হয়ে গেছি, মেবি 7-8 দিন হয়ে গেছে, আমি কন্টিনিউ আমি শপে আসতেছি। আমি একদিনের জন্য শপটা বন্ধ করিনি। ইভেন আমি অন্য একটা সিটিতেও গিয়েছিলাম কিছু শপের জন্য জিনিসপত্র আনার জন্য, কারণ আমার একেই করতে হবে সব কিছু, আমি কার আশে বসে থাকবো। তো যার জন্য আমার কষ্ট একটু বেশি হচ্ছে আর কি। তারপর তো বাসায় রান্নাবান্না আছে, বাজার সদাই আছে, ছেলেকে খাওয়ানো, তো সব কিছু আমার এভরিথিং করতে হবে। তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ অনেকে আমাকে SMS করেন যে মানে খবর নেওয়ার জন্য আমি কী আছি, মানে কীভাবে হয়েছে, বা আমি এখন কি পর্যায়ে আছি, আমি কি ঠিক আছি কি না, আমি কি বাসায় আছি কি না, না ইউকেতে চলে গেছি, না ইটালিতে আছি, না শপে আছি, না বাসায় আছি। মানে অনেকে অনেক অনেক ধরনের করছেন, মানে আমাকে করেন বা আসলে আমি সবাই অ্যান্সার তো একসাথে দিতে পারবো না। তো আমি ভাবলাম ছোটোখাটো আমি একটা ভয়েস দিয়ে আমি সবার মাঝে আমার মেসেজটা অ্যান্সারটা দিয়ে দেই। কষ্ট লাইফে যে না করে সে কখনোই সাকসেস হতে পারে না। তো আমার লাইফে আমি এই পর্যন্ত এসেছি, কষ্ট করে এসেছি। বললাম না, জীবনে অনেক হোঁচট খেয়েছি, অনেকবারই উঠে দাঁড়াইছি। সেই শক্তিটা আল্লাহ আমার মধ্যে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার অনেক ধৈর্য দিয়েছে। দোয়া করবেন জন্য এই ধৈর্যটার জন্য সারা জীবন নিয়ে আমি আগাইতে পারি। আর আমার আরেকটা কথা কি, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আছে, আর আর সবার উপর হলো আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে। আমি যে কোনো কাজ আমার লাইফে ছোটোবেলা থেকে আমি বলি, যতটুকু আমার যখন থেকে আমার বুঝে হয়েছে তখন থেকে আমি বলি কি, আমি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহ যখন যেটা করবে মানুষের মঙ্গলের জন্য করবে, মানুষের ভালোর জন্য করবে, এই বিশ্বাসটা অলওয়েজ আমার মধ্যে আছে। হ্যাঁ, আমার বড় ধরনের কিছু হতে পারতো, আল্লাহ তো ওইটা করে নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভালো রাখছে। আমি গাড়ির নিচেও পড়ে যেতে পারতাম, যেহেতু রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, মাথা ঘুরে পড়ে গেছিলাম। সো বড় ধরনের কিছু হতে পারতো, তার চেয়েও তো এটা তো হয় নাই। আর আরেকটা কথা, সেটা আমি কখনোই ভেঙে পড়ি না এই কারণেই, যতই কষ্ট হোক না কেন সেটা আমি সবসময় আমি নিচে দেখে তাকাই। আমি মনে করি আমি তো ইউরোপে আছি, আমি তো ভালো আছি, আমি তো ভালো কাপড় চোপড় পরতেছি, আমি তো ভালো খাবার খাচ্ছি, আমি তো ভালো জায়গায় ঘুরতে পারতেছি। আমি জীবনে যা দেখেছি, যা খেয়েছি, যা পড়েছি, আমার চেয়ে অনেকে আছে নিচে অবস্থায়, মানে খারাপ অবস্থায় আছে, তারা তো এগুলো দেখতে পারতেছে না, পড়তে পারতেছে না, খেতে পারতেছে না। তো তাদের সাথে যদি আমি তুলনা করি, তো আমি মনে করি আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক 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 ভালো রাখছে। আর কি চাই লাইফে? আমি মনে করি আর লাইফে আমার বেশি কিছু চাওয়া তো দরকার নাই। সৎ পথে আল্লাহ বাঁচিয়ে নিয়ে যাক, সারা জীবন যতদিন আল্লাহ বাঁচায় রাখে দুনিয়াতে। মরে গেলে তো সবাই তো মরতে হবে, মরণশীল সবাই। সো ওইটা অন্য কথা, বাট যতদিন বেঁচে থাকবো সৎ পথের জন্য বেঁচে থাকতে পারি, আমি এটাই দোয়া করি আল্লাহর কাছে। আর নিচের দিকে তাকায় যে আমার যে খারাপ অবস্থা মানুষ অনেক আছে এই দুনিয়াতে। অনেকে খেতে পারে না, অনেকে ভালো কাপড় পরতে পারে না, অনেকে অনেক কিছু দেখতে পারে না। আমি তো লাইফে অনেক কিছু দেখেছি, অনেক ভালো ভালো জিনিসপত্র পড়েছি, ভালো ভালো খাবার খেয়েছি, আর সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ বিদেশেও ঘুরেছি, সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি মনে করি আল্লাহ আমাকে যেভাবে রেখেছে, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। এর চেয়েও খারাপ রাখতে পারতাম, যে আল্লাহ সেটা করে নাই, আল্লাহ ভালো রেখেছে। আর লাইফে তো একটু একটু লাইফে তো হোঁচট সবার লাইফে খেতে হয়, বা আমার লাইফে খেয়েছি। বাট আমার অন্য বড় ধরনের প্রবলেম থেকে আমার হয় কি, শারীরিক প্রবলেমটা বেশি হয়। মানে আমি 2 দিন পর পরই সিক হয়ে যাই, কেন জানি, এটা আমি জানি না। আমার অনেক বছর ধরেই, মানে আমি ম্যাক্সিমামই দেখা যায় যে অনেকে আছে না যে সহজে সিক হয়ে পড়ে না, বাট আমি 2 দিন পর পর পড়ি। তো এটার জন্য কন্টিনিউ আমার ট্রিটমেন্ট করাতে হয় আর কি, কিছু করার নাই। ওই যে ফার্স্টে বললাম সবই আল্লাহর ইচ্ছা।
এই আর কি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ফোন দিয়েছেন, বা আমি অনেকের ফোন ধরতে পারি না, হসপিটালে ছিলাম বা বিজি ছিলাম বা সিক থাকার কারণে আমি অনেকের রিপ্লাই দিতে পারি না, মেসেজ দিয়েছে আমার কাছের দূরের পরিচিত অপরিচিত সবাইকে অসংখ্য মন থেকে ধন্যবাদ। সবার এত ভালোবাসা পেয়েছি। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি ইউটিউবে কাজ করি বা অনেক সময় আমি টিকটকেও পোস্ট দিই অনেক কিছু, দেন আমি ফেসবুকে আমি অ্যাড আছি, মানে ফেসবুকেও পোস্ট দিয়ে থাকি। বাট আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাকে কেউ আজও পর্যন্ত কোনো দিন বাজে কমেন্ট করে নাই, খারাপ কমেন্ট করে নাই, সবাই ভালো কমেন্ট করেছে, সাপোর্ট করুক না করুক বাট সবাই ভালো কমেন্ট করেছে, যে এই জিনিসটা কিন্তু ভালো লাগে। আর আমি একটা জিনিস জাস্ট আমি যখন অ্যাক্সিডেন্টটা করেছিলাম পোস্টে দিয়েছিলাম যে খারাপ সময় কেউ পাশে থাকে না, ভালো সময় সবাই পাশে থাকেন, আই থিঙ্ক সামথিং মনে হয় এরকম কিছু একটা মানে আমি লিখে দিলাম। তখন আমি যখন মানুষের এতটা আমি পেয়েছি, মানে আমি মনে করি, মানে পরে আমার মনে হয়েছে না, আমার খারাপ সময়ের মধ্যেও আমি অনেকের ভালোবাসা পেয়েছি, মানে অনেকের খোঁজখবর যে নেওয়া, এটাই তো, আর বেশি কিছু তো লাগে না, তাই না? মানুষের লাইফে কী লাগে? আপনার বিপদে কেউ একটা ফোন করে খবর নিবে, বা আপনাকে একটা মেসেজ দিয়ে খবর নিবে, বা আপনাকে এক নজর দেখতে আসবে আপনি কেমন আছেন, এটাই তো অনেক কিছু। মানুষের লাইফে তো আর বেশি কিছু লাগে না, আমি মনে করি না। আর আমি মানুষটা একদম সীমিত, সিম্পল মানুষ, তো আমি সব কিছুই সীমিতভাবেই ভাবি, আমি আহামরি কোনো কিছু ভাবি না যে মানুষের সাথে একটা সম্পর্ক হলে এ আমার জন্য এটা করতে হবে, ও আমার জন্য এটা করতে হবে। আমি এরকম মানে বড় ধরনের কোনো কিছু আশা করি না কারোর কাছে, কারণ আমার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ আছে তো, আল্লাহ আমার জন্য সব কিছু করবে, আল্লাহ দেখবে, এটাই আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, অলওয়েজ থাকে সবসময়। সো এই জন্য আমার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস যে আল্লাহ তো আছে, আল্লাহ বিপদ দিচ্ছে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ সমস্যা দিচ্ছে, সমস্যা থেকে উদ্ধার করবে। আর যা কিছু হচ্ছে আল্লাহর হুকুমে হচ্ছে। এই যে আমি একটা সবটা খুব রিসেন্টলি তাড়াতাড়ির মধ্যে আমি সবটা নিয়ে নিলাম, তো এইটাও আল্লাহর হুকুম ছিল। আল্লাহর হুকুম না থাকলে আমি কখনোই একটা গাছের পাতাও লড়ে না আল্লাহর হুকুম ছাড়া, এটা আমি বিশ্বাস করি, যেহেতু আমরা মুসলিম, সো এটা বিশ্বাস করতে হয়। আর আরেকটা কথা শেয়ার করি, সেটা হলো অনেকে বলে যে হ্যাঁ আমি আমি পোস্ট দিতে পছন্দ করি। সবারই একটা মানে একটা সকালাত ছোটোখাটো তো থাকে, আমরা যেহেতু বাইরে কান্ট্রিতে থাকি, ফ্যামিলি থেকে দূরে থাকি, অনেক বছর হচ্ছে দেশে যেতে পারি না। সো সপ্তাহে একটা দিন দেখা যায় কোথাও ঘুরতে গেলাম বা কোনো দাওয়াতে গেলাম, একটু ভালো মন্দ খেলাম বা ভালো একটা ড্রেস পরলাম, দুইটা পিকচার উঠালাম বা একটু ভিডিও করলাম, তো এটা মেমোরি রাখার জন্য হয়তো বা বিভিন্ন জায়গাতে একটু পোস্টে দেই। হ্যাঁ, এটাই। অনেকে ভাবে যে আল্লাহ আমরা কত ভালো আছি, কত সুখে আছি, কত শান্তিতে আছি, হাজারা থাকি, শুধু খাই আর ঘুমাই আর পোস্ট দেয় বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে। আসলে ওরকম কিছুই না, প্রবাস জীবনটা যে কষ্টের, যারা মানে প্রবাসে আছে তারাই, প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে বলছি, সেই মানুষটা যারাই মিডল ইস্টেরই থাকুক বা ইউরোপ কান্ট্রিতে থাকুক বা আমেরিকা লন্ডন থাকুক, যে দেশেই থাকুক, প্রবাস মানেই কষ্টের জীবন। সো একটা মেয়ের জন্য হোক আর একটা ছেলের জন্য হোক, ঠিক আছে, কেউ হয়তো বা ফ্যামিলি নিয়ে আছে এখানে, কেউ আবার ফ্যামিলি ছাড়া আছে, সবার লাইফেই কষ্ট, প্রবাস মানেই কষ্ট। সো এখানে কেউ কিন্তু পুরোপুরি হ্যাপি নাই, কষ্টেই থাকে। তারপরে ওই কষ্টের মাঝেও তারা একটু হাসি থাকার চেষ্টা করে, মানে হাসি খুশি থাকার চেষ্টা করে লাইফে। একটু যখন ছুটিটা পায় না, একটা সপ্তাহে একটা দিনই, 6টা দিনের মধ্যে, তো ওই একটা দিনই তারা চেষ্টা করে একটু ভালো কিছু করার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, ভালো একটু একটা জায়গায় ঘোরার জন্য। হ্যাঁ, ওইটা দেখে অনেকে আছে না যে এটা দেখে আবার মানে অনেকে জিলাস ফিল করে বা হিংসা করে বা অনেক কিছু ভাবে। তো আসলে ওগুলি আমি মনে করি হিংসা জিনিস করে লাভটা কি দুদিনের দুনিয়ায়, তাই না? সো আল্লাহ যাকে যেভাবে রাখে ওইভাবেই শুকরিয়া আদায় করা উচিত। আমি কেন আরেকজনের জিনিস দেখে হিংসা করবো, জিজ্ঞাসা করবো? মনে করেন আমি একটা শপ ওপেন করেছি, হ্যাঁ, আমার এখানে আরেকটা পাশের দোকানে দেখা গেল ভালো সেল হচ্ছে, আমার দোকানে ভালো সেল হচ্ছে না, কিন্তু আমার আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ, আমার রিজিকে, ওই যে বললাম তো, সব কিছু তো আল্লাহর হুকুমে হয়, রিজিকে মালিকটাও আল্লাহ। তো আমার যেটা হচ্ছে আল্লাহ ভালোর জন্য করতেছে, যদি সেটা 10 টাকাও যদি প্রতিদিন সেল হয় এটাও আলহামদুলিল্লাহ, যদি আমার 1000 টাকা প্রতিদিন সেল হয় এটাও আলহামদুলিল্লাহ। পাশের দোকানে আমি ফলো করা আমার কোনো দরকার নেই যে ওই দোকানে কত টাকা সেল হচ্ছে বা কত টাকা মানে ভালো, আমার চেয়েও বেটার
কিছু করতেছে ওইগুলো আমার দরকার নাই, কারণ আমি আমারটার ভিতরে নজর দিব যে আমি কি করতেছি। প্রত্যেকটি মানুষের উচিত যে আমি কি করতেছি, আমি কি ভালো করতেছি না মন্দ করতেছি, আমি আমারটা দেখি, আমার আরেকজনেরটা দেখে লাভ নাই। হাতের 5টা আঙ্গুল কি সমান বলেন? সো মানুষেরও 5টা সমান হতে পারে না কখনো, ঠিক আছে? জাস্ট আমি একটা উদাহরণ দিলাম হাতের 5 আঙ্গুল দিয়ে। আমাদের 5 আঙ্গুল যেমন সমান না, প্রত্যেকটি মানুষও কিন্তু সমান না। প্রত্যেকটি মানুষের মধ্যে কি বলে মন মানসিক সমান না, চলাফেরা সমান না, এক একজনের এক এক মেন্টালিটি, এক এক রকম, ঠিক আছে? সো ভালো মন্দ মিলিয়ে মানুষ পৃথিবীতে, শুধু আমরা দেশিরার মধ্যে যে আমাদের বাংলাদেশের মধ্যে যে ভালো মন্দ আছে অন্য দেশে নাই তা না, ভালো মন্দ মিলিয়ে পৃথিবীতে মানুষ আছে। হ্যাঁ, আমি যে একবার দুধের দোয়া তুলসী পাতা আমি সেটাও বলবো না। আমার লাইফেও আমার হয়তো বা অনেক ভুল হতে পারে, কথায় ভুল হতে পারে, হতে পারে। প্রত্যেকটা মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে কম বেশি, বাট হ্যাঁ আমি চেষ্টা করি আমি সঠিক পথে চলার জন্য, সঠিকভাবে চলার জন্য, ভালো থাকার জন্য, ঠিক আছে? এটা আমি চেষ্টা করি। প্রত্যেকটি মানুষের চেষ্টা করা উচিত, আর সবার আগে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা উচিত, ঠিক আছে? আমি সবসময় আল্লাহর কাছে এটাই বললাম, আমার লাইফে যদি রং কিছু না হয়, যা হয় ভালো কিছু হয়, অল্প খাবো অল্প পরবো, বাট সৎভাবে ভালোভাবে, এটাই আমি সবসময় আল্লাহর কাছে বলি। আর আজকে বসে বসে অনেক কথা বলতেছিলাম কারণ ভালো লাগতেছিল না, আর প্রচণ্ড পায়ে ব্যথা আছে, ব্যথা নিয়েই শপে আসতেও হয়। আসলে আমার রেস্ট ওইরকম প্রপার নেওয়া হয় না, কারণ যেহেতু আমার একাই করতে হচ্ছে সব কিছু, বুঝতেই পারছেন। তারপর আলহামদুলিল্লাহ 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 শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আগে আমি এরকম একটা শপ ওপেন করব। আমি জীবনে জানেন যা কিছু চেয়েছি আলহামদুলিল্লাহ আমি তা কিছু তার চেয়ে বেশি পেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ। বাট একটু সময় লাগছে, অনেক অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে আমার লাইফে, অনেক কষ্ট করতে হয়েছে। আর আমি একটা জিনিস দেখেছি যে প্রত্যেকটা মানুষের লাইফে যারা কষ্ট করার পর একটা জিনিস পাবেন না, ওইটার মধ্যে যে কী সুখ এটা বলে বোঝানোর মতো না, ঠিক আছে? আর আমি একটা জিনিস চাওয়ার সাথে সাথে পেয়ে গেলাম, ওইটার মধ্যে কিন্তু অত একটা সুখ নেই। আপনি নিজেই দেখেন, আপনার নিজের লাইফে কিছু যাচাই বাছাই করে দেখেন, তো কষ্টের পরে যে জিনিসটা পাবেন ওইটাই মনে হয় সার্থক, ওইটার মধ্যে অনেক সুখ আছে। তো আমার জীবনে আমি আলহামদুলিল্লাহ যতই কষ্ট হোক আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক বকবক করেছি, অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি তো ফার্স্টেই বলেছিলাম যে আমিও তো মানুষ, আমার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, আর কথা রং হতে পারে। যদি কখনো কোনো কথা রং বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছেন, প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। কারণ আমি চেষ্টা করি আর কি যতটুকু পসিবল হয় ভালো কিছু মানে আপলোড দেওয়ার চেষ্টা করি। আমি এই পর্যন্ত কেউ বলতে পারবেন আমি একটা রং কিছু দেখাইছি বা রং কথা বলছি। দেখেন সোশ্যাল মিডিয়াতে মানুষে কিন্তু অনেক মানে অনেক ধরনের রং কথা বলে থাকে, একজন আরেকজনকে নিয়ে একটু যদি কিছু হয় অনেক কিছু বলতে পারে। আমি কিন্তু বলতে পারতাম, আমি কিন্তু এগুলো বলে কিন্তু অনেকে ভাইরাল হয়ে যায়। আমার ভাইরাল হওয়ার দরকার নাই, আমার কোনো ভাইরাল হওয়ার দরকার নাই। আমি কাউকে নিয়ে যে যতটুকু করবে, যার পাপে তাকে খাবার নেবেন, যে যতটুকু করবে তার দিয়ে যাবে। বাট আমার কি দরকার আছে, একজনের রং করছে তাকে নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে এনে তাকে নিয়ে আমি গানা বাজনা করব, কথা বলবো, তাকে নিয়ে আমি ভাইরাল হওয়ার জন্য। আমার এমন ভাইরাল হওয়ার দরকার নাই, ঠিক আছে? আমি চাই কি জানেন, আমার লাইফে আমি সৎ পথে থেকে সৎ কাজ করে আমার যতটুকু সম্ভব আমার আল্লাহর নাম নিয়ে আগে যাওয়ার, আমি অতটুকু আগে যাব। আমি রং কিছু করে আমার বেশি কিছু পাওয়ার আমার দরকার নাই, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম, বকবক করলাম, কেউ বিরক্ত হয়েন না, সরি। আর সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। আমি ভালো কিছু দেখানোর বা ভালো কিছুর আপলোড দেওয়ার চেষ্টা করব, সেটা ব্লগ হোক বা যে কোনো আমার যেহেতু বিজনেস করতেছি ওইটাও আমার এই ফেসবুকে অ্যাড আছে। আর আমার নতুন বিজনেসের বা শপের নাম তো রোজা কালেকশন, ওইখানে আমার বিজনেস নাম্বারও আছে, আমার শপের অ্যাড্রেস আছে। দেন আমার ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, ফেসবুক আছে রোজা কালেকশনে। তো আমি দুইটাতে আপলোড দিয়ে থাকি, ঠিক আছে? রোজা আলম তো আমার পার্সোনাল, এটা ফেসবুক, আর রোজা কালেকশন তো আমার পেজ। সো দুইটাতে আপলোড দিয়ে থাকি। যারা
আপনারা কোনো কিছু অর্ডার দিতে চাইলে আপনারা ইনবক্স করতে পারেন। আর যারা লাস ভেগাসে আছেন তারা আমার শপে এসে দেখে নিজের হাতে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারেন। আর যারা বাইরের সিটিতে আছে আবারও বলছি তারা চাইলে আপনারা অর্ডার করতে পারেন। আমি পুরো ইটালিতে হোম ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ। আর যারা লাস ভেগাসে আছেন তারা তো আসবেনই ইনশাল্লাহ। সবার আসার জন্য আমি মানে বলছি যে আসবে, এসে দেখে যাবেন, এক নজর হলে দেখে যাবেন। আপনাদের কাছে ভালো লাগলে তো অর্ডার দিবেন, ভালো না লাগলে তো অর্ডার দিবেন না। আর আসলে যে নিতে হবে এমন কোনো কথা না। সো ইনশাল্লাহ আমি আবার কুইকলি খুব রিসেন্টলি আর কি যাবো ইউকেতে কিছু প্রোডাক্ট আনার জন্য। তো আমার কাছে সব ধরনের প্রোডাক্টই পাবেন। দেখেন না, পার্সোনাল কথার মধ্যে এখন বিজনেসের মধ্যে চলে আসছে। আসলে যারা কাজ করে বা বিজনেস করে তারা আসলে এরকমই হয় মনে হয় আর কি। যাক, সরি, কেউ কিছু মনে করবেন না। সেটা হলো আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম। ইনশাল্লাহ আমার কাছে তো যেমন শাড়ি, তারপর মানে নর্মাল শাড়ি থেকে পাকিস্তানি পাটি শাড়ি, কাতান বেনারসি সব কিছু মোটামুটি আছে। যদি আমি সব শাড়ি ডিসপ্লে করি নাই, বিয়ের লেহেঙ্গা আছে, আমি এখনও পর্যন্ত বিয়ের লেহেঙ্গাগুলো ডিসপ্লে করি নাই। দেন নর্মাল সুতি ড্রেসের থেকে পার্টি ড্রেসও আছে। ড্রেসগুলো পাকিস্তানি, আবার বাংলাদেশেও নর্মাল ড্রেস আছে, পাকিস্তানি ড্রেস আছে। দেন আছে টি শার্ট, পাঞ্জাবি, ঠিক আছে, এগুলো আছে। ব্যাগ, তারপর জুয়েলারি, এগুলো আছে। আর কিছু লং ড্রেসও আছে। আমি সব ধরনের টুকিটাকি জিনিস রাখার চেষ্টা করেছি আর কি। আর যেহেতু আমি কুইকলি যাচ্ছি, মানে রিসেন্টলি যাচ্ছি ইউকেতে, তো আমি আবেয়ার কাস্টমার আমার আলহামদুলিল্লাহ বেশি। তো আমি কিছু আবে আনবো, কিছু আরও ড্রেস আনবো, যদি পারি পসিবল আরও কিছু শাড়ি আনবো, জুয়েলারি আনবো। মেহেদি পাবেন ইনশাল্লাহ। আর এই যে একটু আগেও একটা ভাই বলছে, ভাবি বলছিলাম লুঙ্গি আনার জন্য। আমার যদিও এটা একটা বুটিক স্টাইলের শপ, সো আমার ইচ্ছা ছিল না এগুলো আনা, কিন্তু ভাইদের আবদারের জন্য আমি অবশ্যই আনবো। আমি কথা চলতেছে দেশে, আমি বাংলাদেশি যে লুঙ্গি, গামছা, দেন কী জানি বলে গেঞ্জি টাইপের আর কি, হোয়াইট কালারের কী গেঞ্জি, সেন্ডু গেঞ্জি না কি বলে, আমি আর সঠিক আসলে ছেলেদের বিষয়ে আমি বেশি একটা জানি না। তো ওই ধরনের কিছু বাইরে অর্ডার দিছে, তো এইগুলো খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর পাঞ্জাবিও পাবেন অ্যাভেলেবেল। হ্যাঁ, আর সব ধরনের যেমন পার্টি ড্রেসও আছে, যেমন কিছু টপস, টি শার্ট থেকে শুরু করে লং ফতুয়া থেকে শুরু করে শর্ট ফতুয়া থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব কিছুই রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। খুব রিসেন্টলি আবার নতুন নতুন প্রোডাক্ট পাবেন, দেখতে পারবেন, ঠিক আছে। আমি আবারও বলছি, ইটালির মধ্যে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন, আমি হোম ডেলিভারি দিয়ে থাকবো। আর লাস ভেগাসে যারা আছেন তারা তো অবশ্যই আমার শপে ভিজিট করে যাবেন, আসবেন, এসে ঘুরে যাবেন, দেখে যাবেন, যে ভালো লাগলেই তো অর্ডার দিবেন। আসলে যে নিতে হবে এমন কোনো কথা না, বাট একবার হলেও ভিজিট করে যাবেন। এই তো অনেক কথা বললাম, বকবক করলাম। তো সবাই ভালো থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ যারা আমার খোঁজখবর নিয়েছেন। আমি একটা পোস্টে দেওয়ার পরে যে আমার শুভাকাঙ্ক্ষী আছে সবাই, আসলে আমি অনেক হ্যাপি যে আমার শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমার স্টোরিতে পোস্টে দেখে যারা আমার খবর নিয়েছে, খোঁজখবর নিয়েছে, আমি কেমন আছি, কীভাবে অ্যাক্সিডেন্টটা হইলো, কী হয়েছে, আমি ঠিক আছে কি না, আমি কোথায় আছি, আমি কি আগের চেয়ে বেটার আছি কি না, আমার পরিচিত হোক বা অপরিচিত, যাদেরকে আমি চিনি না, হয়তো আমার ফেসবুকে অ্যাড আছে, তারাও আমার খোঁজখবর নিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা অলওয়েজ থাকবে। আর আবারও বলছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।